হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি, বলতে গেলে অনেক মাস পরে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি গেছিলাম বিয়েবাড়িতে, আর বিয়েবাড়ির খাবার দাবারের মেনু তোমাদের দেখাবো। আর এই দেখো, চলে এসেছে আমার থালায় ফিশ ফ্রাই, সাথে স্যালাড। আমি বললাম একটু স্যালাডটা বেশি করে দিতে, তো সেই জন্য স্যালাডটা বেশি করে দিল, আর তার সাথে চাটনি। তো চাটনি দিয়ে ফিশ ফ্রাইটা খেতে ভালোই লাগছিল। আর এইদিকে দিয়ে গেছে মশলা কুলচা, সাথে চানা মশলা। মশলা কুলচাটা আমি প্রথম খাচ্ছি, তো আমার কাছে দারুণ লেগেছে। সাথে চানা মশলা দিয়ে তো কোনো কথা হবে না, দারুণ লেগেছে, দারুণ। এবার চলে এসেছে সাদা ভাত, সাথে ডাল। ডাল তো ডালের সাথে লেবু চিপে না খেলে, আর একটু আলু ভাজা, মানে আলুর চিপস যেটা, তো সেটা দিয়ে মাখিয়ে না খেলে কোনো কথা হবে না। আমার কাছে মনে হয় বিয়েবাড়ি অসম্পূর্ণ। তারপরে চলে এসেছে দই কাতলা। আর এখানে আমার সবথেকে প্রিয় প্রিয় আইটেম ছিল, যেমন ফিশ ফ্রাইটা প্রিয় ছিল। তারপরে তো ছিল মাটন কষা, পোলাও। এটা তো প্রিয় আইটেম ছিলই, এটার কোনো জড়ি হবে না, বাস অন্য কোনো জড়ি হবে না। এই দেখো ঝরঝরে পোলাও, আর সাথে আছে মাটন কষা। উফ ভাই, এখনো আমার জিভে জল চলে এসছে। আমাকে 2 পিস বড় বড় মাটন দিয়ে গেছে, সাথে একটা মেটে দিয়ে গেছে। তো আমি মেটে তো খাই না, তো সেটা মায়ের পাতে তুলে দিলাম। আর এখানে আমি দেখো, মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল না, পুরো অসাম লাগছিল। তো অত বড় মাটনের পিস আমার মুখে ঢুকবে না, সেই জন্য ছোটো করে নিয়ে খপ করে খেয়ে নিলাম। আর এখানে ছিল আমের চাটনি আর পাঁপড়। আমের চাটনিটা এত টেস্টি হয়েছিল, টকটক, আর সাথে দিয়েছিল কেসারি ভোগ। আর এই দেখো আমি খপ খপ করে খাচ্ছি সব কিছু। আর মিষ্টিটা দিতে গেছিলো, আমি বারবার বারণ করলাম না দিতে হবে না, তো দিইনি। সেই জন্য তো হাত ধুয়ে, শেষ পাতে হাত ধুয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছি এখানে বউ দেখাবো বলে। তো এখানে বসে বসে আইসক্রিমটা খাবো। আর এই দেখো, এখানে মণ্ডপ সাজানো আছে। আর এই দেখো ব্রাইডাল ফটোশ্যুট করছে, আর এদিকে বরও চলে এসছে। তো আমি বর দেখার জন্যই বিশেষ করে অপেক্ষা করছিলাম। তো আগে গিয়ে আমি খেতে শুরু করেছিলাম। আর স্টার্টারে তো অনেক কিছুই ছিল, মকটেল ছিল, ফুচকা, কফি, সব কিছুই ছিল। তো আমি লাস্টের দিকে মকটেলটাই শুধু খেয়েছিলাম। আর এখানে বলেছিলাম আমাকে একটু মশলা সোডা বানিয়ে দিতে, খাবার হজম করার জন্য। তো ওনারা মশলা সোডাটা বানিয়ে দিল, তো ওটা খেয়ে শেষ পাতে ওটাই খেলাম। দারুণ টেস্টি ছিল। আর ওনারা কী নিয়ে যেন একটা হাসাহাসি করছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। বাসায় একটা বাচ্চাকে নিয়ে হাসাহাসি করছিল, তো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো উনি আমাকে সার্ভ করে দিল মশলা সোডাটা, তো সেটাই আমি আরাম করে খেয়ে হাতে পান নিয়ে চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এইটুকু, টাটা, বাই বাই।